আজকে আমরা সলভ করব হসপিটাল ডাটাবেজের ইজি লেভেলের একটি প্রশ্ন। প্রথম প্রশ্নটি। তো প্রশ্ন আপনি যখন এটা ক্লিক করবেন তখন দেখবেন যে একেবারে রাইট সাইডে আপনাকে প্রশ্নটা দিয়ে দেওয়া হয়েছে এবং আপনি হিন্ট যদি ক্লিক করেন তাহলে হিন্ট দেখতে পারবেন। ভিউ সলিউশনে যদি ক্লিক করেন তাহলে আপনি ভিউ সলিউশনে ক্লিক করতে পারবেন এবং নিচে দেওয়াই রয়েছে আপনার কোন টেবিলটা আপনাকে ইউজ করতে হবে। সুতরাং এসকিউএল ডাটাবেজে গেলে আপনি দেখতে পারবেন এবং অন্যদিকে রয়েছে এক্সপেক্টেড আউটপুট। আপনি বুঝতে পারবেন যে আপনার আউটপুটটা কীরকম আসতে পারে। ওকে, তো আমার সাজেশন থাকবে ভিউ সলিউশন অবশ্যই না, হিন্ট তাও অনেক পরে। যতক্ষণ পর্যন্ত নিজের বেস্টটা না দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনি হিন্টে যাবেন না। ভিউ সলিউশন তো অনেক দূরের কথা। তো চলুন আমরা দেখি প্রশ্নতে কী বলা হয়েছে এবং কত তাড়াতাড়ি আমরা সলভ করতে পারি। তো বলা হচ্ছে শো ফার্স্ট নেম, লাস্ট নেম অ্যান্ড জেন্ডার অফ পেশেন্টস দোজ হুজ জেন্ডার ইজ এম। মানে আমাদের যে ডাটাবেসটা রয়েছে, ডাটাবেসের মধ্যে থেকে আমাদেরকে ফার্স্ট নেম বের করতে হবে, লাস্ট নেম বের করতে হবে এবং জেন্ডার বের করতে হবে পেশেন্টদের, যাদের জেন্ডার মূলত মেল। এম ইজ ইকুয়াল টু মেল। সুতরাং আমি যদি এখানে দেখি, আমি যদি নাম অনুযায়ী আমরা যদি বোঝার ট্রাই করি, তাহলে দেখবেন যে পেশেন্টের ইনফরমেশন থাকার কথা, অ্যাডমিশন, পেশেন্ট কোন জায়গায় কি অ্যাডমিশন হয়েছে সেগুলো, ডক্টরদের নেম এবং প্রভিনেন্স সামথিং হইতে পারে, দেখা যাক ইন দ্য ফিউচারে দেখব। তো চলুন দেখা যাক পেশেন্টের ভিতরে কি রয়েছে। বলা যায় যে কোশ্চেনের সাথে রিলেটেড আপনার আর অবশ্যই ডাটাবেজের টেবিল হবে। তুমি যদি সিলেক্ট অল ফ্রম পেশেন্ট দিই এবং লেফট সাইডের একেবারে উপরে রয়েছে রান বাটন ক্লিক করলে আপনি এখানে যে কুইরিটা লিখবেন সেটা রান হবে এবং নিচে আপনাকে রেজাল্টটা দেখানো হবে। এবং দেখুন আপনাকে বলেও দিচ্ছে যে ইনকারেক্ট সলিউশন। তো আপনি যখন কারেক্ট সলিউশন দেখবেন তখন ইজিলি আপনাকে নিচে সাকসেসফুল দেখাবে। চলুন কত তাড়াতাড়ি আমরা দেখতে পারি। সুতরাং এই টেবিলটা যখন আমি দেখছি, সুতরাং এই টেবিলে দেখা যাচ্ছে যে পেশেন্টের আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম, জেন্ডার, বার্থ ডেট, সিটি, প্রভিনেন্স আইডি, অ্যালার্জিস, হাইট এবং ওয়েট, মানে অল ওভার আমার পেশেন্টদের ইনফরমেশন দেওয়া রয়েছে। তো ভালো কথা। তো আমার কি দরকার? আমার দরকার পেশেন্টের ফার্স্ট নেম, লাস্ট নেম এবং জেন্ডার। প্রথমত ফার্স্ট নেম, লাস্ট নেম, আমার জেন্ডার, বাকিটুকু পরে আমরা দেখছি। তো এখানে দেখছি যে আমাদের এখানে ফার্স্ট নেমও সিলেক্ট করে নিলাম, লাস্ট নেমও সিলেক্ট করে নিলাম, জেন্ডারও আমরা সিলেক্ট করে নিলাম। একবার রান দিয়ে দেখি। ইনকারেক্ট সলিউশন অবভিয়াসলি, কারণ আমরা যখন জিনিসটা করছি, জিনিসটা করার সাথে সাথে কী হচ্ছে, এফ মানে ফিমেলদেরও ডাটাগুলো নিয়ে আসছে। কিন্তু আমাদের কোশ্চেনে কী বলছে, দোজ জেন্ডার ইজ এম ইজ ইকুয়াল টু মেল, মানে যাদের জেন্ডার এম বা মেল তাদেরকেই আমাদের খুঁজে বের করতে হবে। চলুন এটা কীভাবে আমরা ফিল্টারাইজ করতে পারি। তো আমরা জানি সেটার জন্য আমরা হোয়ার ইউজ করি, কারণ ডাটাগুলোকে যখন আমি ফিল্টারাইজ করবো সেক্ষেত্রে আমরা হোয়ার ইউজ করতে পারি। হোয়ার জেন্ডার is equal to m. It's correct. You got the correct solution. Good. তো এভাবে আমরা সলভ করে ফেললাম প্রথম কোশ্চেন এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা সলিউশনও দিয়ে রাখা হয়েছে। আপনি যখন এটা কোনো কোশ্চেন সলভ করবেন সেই ক্ষেত্রে সরাসরি আপনাকে এখানে যতগুলো সলিউশন আছে এই সলিউশনগুলো এখানে প্রোভাইড করা হবে। তো আশা করি বুঝতে পেরেছেন আপনারা কোশ্চেনের সলিউশনটা কীভাবে সলভ করা হলো এবং অবশ্যই নিজে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। ইনশাল্লাহ দেখা হচ্ছে পরের ভিডিওতে।